কে হারিয়ে ফেলেছি। কিছুক্ষণ আগে আমি আসরের নামাজ পড়েছি। আসরের নামাজের পরে আমি এখন রান্না করতে হয়েছি। আমি কান্তি কান্তি বলছি, যারা হাদিকে মেরেছে তাদের বিচার এই দুনিয়ায় যদি নাও হয়, তা আমার আল্লাহর দরবারে এদের বিচার হবেই। তারা যেন বিচার হবেই, তাদের বিচার হবেই যারা হাদিকে মেরেছে। মনে করেছে একজন হাদিকে মেরে ফেলেছি বলে হাদি মনে হয় বাংলাদেশ থেকে শেষ হয়ে গেছে। একজন হাদি মরেছে, কিন্তু হাজারো হাদি জীবিত হয়েছে। আমি যখনই হাদিভার ভিডিওগুলো দেখি তখনই আমার কলিজাটা ফেটে যায়। যুবক একটা ছেলে, তাকে তোরা মেরে ফেললি বিনি কাজে। তার অপরাধ ছিল ভারত বিরোধী, তার অপরাধ ছিল ভারতের বিরোধে কথা বলা। সে তো দেশের বিরোধে কোনো কথা বলেনি, দেশের বিরুদ্ধে কোনো কথা বলেনি। সে দেশের মানুষকে নিয়ে একসাথে কাজ করতে চেয়েছে। বলেছে যারা খারাপ তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, আওয়ামী লীগের ভিতরেও ভালো লোক আছে, তাদেরকে নিয়েই আমরা দেশটা চালাবো। বিএনপির ভিতরেও ভালো লোক আছে, জামাতের ভিতরেও ভালো লোক আছে, বিভিন্ন দলের ভিতরে ভালো লোক আছে, তাদেরকে নিয়েই আমরা আমার দেশটা গড়ব। আর তাকে তোরা দুনিয়ার থেকে চলে যেতে দিলি, তাকে তোরা দুনিয়ার থেকে সরিয়ে দিলি। এত কষ্ট লাগছে, তা সে কষ্ট বলে বোঝানো যাবে না। তাই বললাম, যারা গালি দিচ্ছিস, ভিডিও বানাচ্ছিস, গাল দিয়ে বিভিন্ন কথাবার্তা বলছিস হাদিভার নামে, তাদেরকে বলছি অল্লাহি আল্লাহর কসম, এই দুনিয়ায় যদি তোদের বিচার নাও হয়, কাল কিয়ামতের দিন তোদের বিচার হবে 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 হবেই। আমি কিছুক্ষণ আগে আসরের নামাজ পড়ছি, এই আসরের নামাজের পরে বলছি তোদের বিচার হবে 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 হবেই। এই দুনিয়ার বুকে হয়তো তোরা হাসি খুশিতে বেরিয়ে যাবি। দুদিনকার দুনিয়া, এই দুনিয়াটা দুদিনকার। একটা সাগরের পানি আছে না, একটা সাগরের পানির ভিতরে যদি আঙুল দেওয়া হয়, এই আঙুলের মাথায় যতটুকু পানি থাকে না, এই দুনিয়াতে একটা ঠিক ততটুক সময়। আর পুরো সাগরটা পরকালের জীবন। তা মনে করিস না তোরা যে এই দুনিয়ায় তোরা চিরস্থায়ী থাকবি। চিরস্থায়ী কেউ থাকিনি। আমার বাপ থাকিনি, আমার দাদা থাকিনি, আমার দাদি থাকিনি, আমার 14 গোষ্ঠী অনেক লোক মারা গেছে, কেউ থাকিনি। আমিও চলে যাব, আমিও এই দুনিয়ায় থাকবো না, একদিন আমিও চলে যাব। তা যারা হাদিকে মেরে এখন খুশি আনন্দ করছিস, কিছু ভাইরা দেখছি মিষ্টি বিতরণ করছিস, কত তোরা মিষ্টি বিতরণ, কত তোরা মিষ্টি বিতরণ। আল্লাহি আল্লাহর কসম, যদি আমার সামনে তোরা পড়িস না, তা আমার হাতে যা থাকবে আমি তাই দিয়ে তোদের মেরে ফেল দেবো। একদম সত্যি কথা বলছি, তোদের মেরে ফেল দেবো। হাদির মারায় যারা আনন্দ করেছিস তাদেরকে বলছি, যদি আমার সামনের পরে তোরা পড়িস না, হ্যাঁ আমার সামনের পরে যদি পড়িস, আল্লাহ যেন না ফেলায় তোদের আমার সামনের পরে, যদি ফেলায় তোদেরকে মেরে ফেল দেবো। আমি তোদেরকে মেরে ফেল দেবো। কি জন্য মানুষটার প্রতি আমি জামাত ইসলাম করি, সে আমার দলের কেউ না, তারপরও মানুষটাকে আমি এত ভালোবাসতাম সেটা বলে বোঝানো যাবে না। তোরা তাকে মেরে ফেলেছিস, তাকে মেরে ফেলেছিস, জুম্মার দিন মেরে ফেলেছিস। খুব কষ্ট পাইছি, খুব এত কষ্ট পাইছি, তা সে কষ্ট বলে বোঝানো যাবে না। আমি আজ 3-4 দিন ধরে কষ্টে মনে বলছিলাম যে কিছু একটা বলবো, তা লাস্ট মিনিট আজ বলে ফেল দিলাম। মনে করলাম যে কিছু একটা বলবো, আজ বলে ফেল দিলাম। আমার মুখ দিয়ে খারাপ ভাষা বেরোবে না, এই জন্য আমি খারাপ ভাষা বের করলাম না। যদি খারাপ ভাষা বের করতে পারতাম তোদের মতন, তাহলে যে আমি যে কত খারাপ ভাষায় কথা বলতে পারি আমার আল্লাহ ভালো জানে, তা আমার মুখ দিয়ে বেরোবে না। তা সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, পরকালের অপেক্ষায় থাকিস, কাল কিয়ামতের অপেক্ষায় থাকিস। কিয়ামতের দিন তোদের বিচার হবে 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 হবেই।